আমি এত কিছু বুঝি না। আপনি আমারে বেশি না, এই যে আমার বুকে মুখ দিয়ে আর দুইটা ধাক্কা দিয়ে 10টা সেকেন্ড শুধু আমাকে একটু সুখ দেবেন। না, আমি আর গেলে পারবো না না আপা। আমার সত্যি আপা অনেক সমস্যা হয়েছে আপা, আমার টাকা পয়সার দরকার নাই। আপনি আমাকে একটা টাকা দেন না আপা, আমি চলে যাচ্ছি। আজকে টাকার লাগে আজকে এই কাছে না বেশি আমি। আর আপনি আমাকে যে টাকা দিলেন না, না দিলেন। দাঁড়ান, এতটাও অমানুষ ভাববেন না। আপনি যে কথা বলছেন যে আপনার বোনের পড়াশোনার খরচা, আপনার মা বাবা অসুস্থ, আপনি টাকার জন্য আসছেন, আমি এতটাও মানুষ না। আমি টাকা পয়সার আমার দরকার নেই, আমি চাই কি আপা। শোনেন, যদি আমাকে আপনার ভালো লেগে থাকে, যে কাজটাই করে ফেলছি, অন্যায় করছি আমি, যদি আমাকে ভালো লাগে তাহলে আমরা এরপর থেকে বিয়ে করে কাজটা করব। আর আপনি যে বলছেন টাকার কথা, আমি আপনার জন্য অনেক আগে থেকেই এই টাকার ব্যবস্থা করে রাখছিলাম। আপনার ফ্যামিলি অসুস্থ, আপনার বোনের পড়াশোনার খরচা সব এখানে ম্যানেজ করে রাখি। আজকে টাকার লাগে গতর বেঁচে খাই, আজকে পুরুষ পতিতা আমি শুধুমাত্র এই টাকার লাগে। আর আপা আপনি যে কি করলেন, আপনি আমার বিয়ে করবেন, আমার মতো একটা পতিতা পুরুষকে আপনি বিয়ে করবেন? দেখেন, এটা হয় না আপা, আপনি এটা কখনোই হয় না। আপনি পতিতাই হন আর যাই হন, আপনার সততার কাছে আমি হার মেনে গেছি। মানে আপনার বাবা মার অসুস্থর কারণে আপনি একটা ছেলে মানুষের যে কাজটা করতেছেন, সেখান থেকে আমি বলতেছি যে আমি আপনাকে বিয়ে করব। ঠিক আছে, আজকের মতন আমি যাই, অন্য আরেকদিন আমরা দেখা করে সব কথা বলবো। ঠিক আছে, ভালো লাগলে আসেন। আচ্ছা। আর বিয়ে করার যদি মন চায় তাহলে জানাই। হায় রে কপাল, এ যুগে ছেলে মানুষও পতিতা থাকে। ছেলেটাকে ভালো লাগছে, তার বাবা মার অসুস্থর কারণে সে আমার কাছে এসে টাকার বিনিময়ে এই কাজটা করছে। যাই হোক, ছেলেটা যদি ফিরে আসে আমি ছেলেটাকে বিয়ে করবো।